শোনেন, ইট মারলে পাটকেল খেতে হবে, এটি কিন্তু সবথেকে বড় বাস্তবতা। নাসিরউদ্দিন পাটোয়ারিকে যেভাবে মনে করেছিলাম যে একজন ভালো রাজনীতিবিদ হয়ে উঠতে পারবে, কিন্তু ওনার একের পর এক ফেসবুক স্ট্যাটাস, ওনার একের পর এক নানান ধরনের কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, সেটা আমার কাছে মনে হয় না যে তিনি ভবিষ্যতেও ভালো একজন রাজনীতিবিদ হতে পারবে। তিনি যেটা করতে পারবেন, ভবিষ্যতে ভালো একজন জোকার হতে পারবেন। দেখুন, একজন রাজনীতি বা রাজনীতিবিদের ভাষা এটা হতে পারে না। তারেক রহমানকে তিনি অভিনন্দন জানিয়েছেন, তবে ছোট্ট করে একটা কথা বলেছেন, ইঞ্জিনিয়ারিং তারেক রহমান। দেখেন, এই যে কথাটা তিনি বললেন, এই কথাটা বলার পর যখন ওনার উপর কোনো অ্যাকশনে কেউ যাবে, তখন কি হবে? সব দোষ কার ঘাড়ে পড়বে? তো এই হচ্ছিল সর্বশেষ অবস্থা। যখন আপনি আপনার পক্ষে থাকবে সব কিছু, তখন মারহাবা মারহাবা। যখন আপনার পক্ষে কিছু থাকছে না, আপনার দোষেই হোক বা জনগণ আপনাকে চাচ্ছে না, তখন আপনি বলবেন ইঞ্জিনিয়ারিং হচ্ছে, এলোমেলো হচ্ছে। এই ধরনের ভাষা ব্যবহার করাটা ভালো কোনো রাজনীতিবিদের কথা না। আসুন এবার আমরা মূল আলোচনায় আসি। একটা নিউজ প্রকাশ করেছে, আমি আপনাদের সেই নিউজটা একটু পড়ে শোনাই কি বলছে বিস্তারিত। আসলে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ নিয়ে অবশেষে মুখ খুললেন মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী নাসিরউদ্দিন পাটোয়ারি। শুক্রবার 13 ফেব্রুয়ারি রাত 10টায় দেওয়া এক ফেসবুক পোস্টে নাসিরউদ্দিন পাটোয়ারি লিখেছেন, অভিনন্দন ইঞ্জিনিয়ার তারেক রহমান। আচ্ছা, তারেক রহমান কি ইঞ্জিনিয়ার? তাহলে কোন উদ্দেশ্য করে তিনি কথাটি বললেন? এই কথাটি বলাটা কি ওনার উচিত হয়েছে? সমালোচনা থাকতে পারে, আলোচনা হতে পারে, ডিবেট হতে পারে, সব কিছু হতে পারে, কিন্তু আপনার আচরণ, আপনার ল্যাঙ্গুয়েজ, এগুলো যদি সমঝোতা না থাকে, সামঞ্জস্য না থাকে, তাহলে ওই যে ওবায়দুল কাদের বলতো যে ধরনের কথাগুলো, ঠিক সেম আমি সেই প্রতিচ্ছবি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। জাতীয় ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের 13তম ব্যাচে সাফল্যের শুভেচ্ছা জানিয়েছেন। এর আগে গতকাল আলোচিত ঢাকা 8 আসনের হাড্ডাহাড্ডি ভোটের লড়াইয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি ও মির্জা আব্বাসের মধ্যে ফলাফল ঘোষণার পর জামাত জোটের নেতারা কারচুপির অভিযোগ আনেন। এই আসনের 109টি কেন্দ্রের মধ্যে 108টিতে সরাসরি ভোট গ্রহণ হয়। এতে মির্জা আব্বাস 56,552 ভোট পান, সঙ্গে তিনি 2,814 পোস্টাল ভোট পান, আর তাতে ভোট পড়ে 59,366। অন্যদিকে ঢাকা 8 আসনের এনসিপি মোহাম্মদ নাসিরউদ্দিন পেয়েছেন 108টি কেন্দ্রের মধ্যে 51,572, সে সঙ্গে পোস্টাল ভোট পেয়েছেন 2,555, তাতে তার পক্ষে ভোট পড়েছেন 54,127টি। দেখেন, এখানে যে লড়াইটা হয়েছে 54,000, 56,000, এখানে কিন্তু খুব চমৎকার একটা, আমার কাছে মনে হয়েছে ভালো একটা নির্বাচন হয়েছে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি সে কিন্তু বেশ হাড্ডাহাড্ডি লড়াই করেছে মির্জা আব্বাসের মতন একজন হ্যাবিট প্রার্থীর সঙ্গে। এখন আগামী দিনে তার কিন্তু ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। ওনার বয়স তেমন না যে 85 বছর বয়স, আর কতদিন বাঁচবে, সবে মাত্র শুরু। 30 হয়েছে কিনা সেটাও আমার সন্দেহ লাগে। তো এই ছেলেটা আগামী দিনে কিন্তু ভালো একটা পজিশনে যেতে পারতো, সেরকম তার সময় ছিল, তার আগামী দিনে রাজনীতিক অ্যানালাইসিস করার মতন অনেক ক্রিয়েটিভিটি ছিল। বাট সে কী কাজটি করলো, সে এখন এলোমেলো বলা শুরু করে দিয়েছে। এতে করে কি আসলে আগামী ভালো কিছু করতে পারবে এই লোকটি? আমার কাছে তো মনে হয় না এই লোকটি ভালো কিছু করতে পারবে আগামী দিনে। আগামী পর্যন্ত টিকে থাকতে পারে কিনা জনগণ রসাতলের মধ্য দিয়েও, সেটাও কিন্তু একটা ভাবার বিষয় হয়ে দাঁড়াচ্ছে বন্ধুরা। তো যাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার পেজটি এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।